আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আপনাদের কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আপনারা চিন্তা করতেছেন যে আপনারা আইএসটিতে ভর্তি হবেন। এখন এই আইএসটি সম্পর্কে কোনো কিছু জানতেছেন না, মানে এখানে কয়টা ডিপার্টমেন্ট রয়েছে এবং হচ্ছে কয়টা সাবজেক্ট নিয়ে এখানে পড়া যায় এবং বাংলাদেশের কয়টা আইএসটি রয়েছে, তো এই সম্পর্কে আপনারা জানেন না। তো এই সম্পর্কে আমি একটু আজকে সিম্পল একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমে লিখে নিয়েছি আমি আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা 2026, মানে আইএসটি ম্যাথস যারা ভর্তি পরীক্ষা দিবেন 2026 সালে, মানে চলতি মাসে আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে এই নিউজটা আমি নিয়ে আসলাম। তাহলে দেখেন, আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা 2026, আইএসটিতে মোট 8টি ডিপার্টমেন্ট রয়েছে। আইএসটিতে মোট 8টি ডিপার্টমেন্ট রয়েছে, মানে আপনি যদি আইএসটিতে পড়তে চান তাহলে হচ্ছে 8টি ডিপার্টমেন্টে আপনি পড়তে পারবেন। প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন, দ্বিতীয় নাম্বার কি রেডিওলজি, তৃতীয় নাম্বার কি ফার্মেসি এবং চতুর্থ নাম্বার কি ফিজিওথেরাপি এবং পঞ্চম নাম্বার কি ডেন্টাল এবং ষষ্ঠ নাম্বার কি রয়েছে আমাদের রেডিওথেরাপি এবং সপ্তম নাম্বার রয়েছে কি ওটিএ, অষ্টম নাম্বার রয়েছে কি আইসিএ। তো এই ডিপার্টমেন্টগুলোর কাজ কি? তো এই ডিপার্টমেন্টগুলোর কাজ আমাদের জানার খুবই ইচ্ছা। যে হচ্ছে প্রথমে যেটা আমরা লিখেছি যে ল্যাবরেটরি মেডিসিনের কাজ কি? আমাদের যে শরীরের বিভিন্ন তরল জাতীয় জিনিসগুলো যেমন ব্লাড রয়েছে এবং শরীরের বিভিন্ন ধরনের ফ্লুইড জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের যেখানে হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এবং আপনি যদি ইতিমধ্যে খেয়াল করেন যে করোনাকালীন সময়ে যে আমাদের করোনা টেস্ট এবং বিভিন্ন ধরনের ফ্লুইড এবং রক্ত নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তারা যে ল্যাবরেটরিতে যে একটা কাজ করে থাকে তারাই হচ্ছে মূলত ল্যাবরেটরি মেডিসিন যে ডিপার্টমেন্ট রয়েছে তারা সেই ডিপার্টমেন্টে কাজ কর্মরত করেন। আচ্ছা, কর্মরত আছেন। তারপর রয়েছে রেডিওলজি কি? আপনারা দেখেন এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই এবং এগুলো ডিপার্টমেন্টে যারা রয়েছে দেখবেন আপনি হসপিটালে গেলে দেখতে পারবেন রেডিওলজি ইমেজিং একটা বিভাগ রয়েছে। তো এখানে যারা আছে এক্স রে, সিটি স্ক্যান করা, তারাই মূলত রেডিওলজি টেকনোলজি। তারপরে দেখেন ফার্মেসি দিয়েছি, মানে ফার্মেসিটা ভাগ আছে, এ ক্যাটাগরি রয়েছে, বি ক্যাটাগরি রয়েছে। তো আমরা যেটা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, তারা মূলত হচ্ছে বি ক্যাটাগরিতে তারা পড়ে, তারা হচ্ছে ডিপ্লোমা পাশকৃত আর কি। তো এটা হচ্ছে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের কাজ কি? তারা হচ্ছে বিভিন্ন বি ক্যাটাগরি কি সেবা দিয়ে থাকে। আমাদের বিভিন্ন বড় বড় হসপিটালে দেখবেন যে ফার্মেসিগুলো যে রয়েছে, তো ওই ফার্মেসিতে তারা হচ্ছে ফার্মেসিতে একটা ওষুধ সম্পর্কে, তাদের একটা মেডিসিন সম্পর্কে বিশেষ একটা ধারণা থাকে, ওই অনুযায়ী তারা হচ্ছে রোগীকে মেডিসিন সেবা দিয়ে থাকে, মানে মেডিসিন প্রয়োগ করে থাকে। তারপরে যেটা রয়েছে ফিজিওথেরাপি কি? আমাদের যে হাড়টি ভেঙে গেলে তারপরে যে ডাক্তাররা একটা সিদ্ধান্ত নেয় ফিজিওথেরাপি দেওয়ার সিদ্ধান্ত, যেটা করে হাড় বাঁকা বা হাড় কোনো সমস্যা থাকলে, যাতে করে মাসেল পেইন এবং মাসেলে কোনো সমস্যা জনিত কোনো কিছু থাকলে পারে, তারা হচ্ছে কি করে এই ফিজিওথেরাপি আমাদের দিতে বলে ডাক্তার, তখন কি আমাদের ফিজিওথেরাপি দিতে হয়। তো ওই ফিজিওথেরাপি কারা? যারা হচ্ছে এই ডিপার্টমেন্টে পড়ে থাকে তারা হচ্ছে সেখানে তারা ফিজিওথেরাপি দিয়ে থাকে। ফিজিক্যাল মেডিসিন মানে তারা হচ্ছে শারীরিক যে ব্যায়াম রয়েছে তারা ওই সম্পর্কে ধারণা দিয়ে থাকেন এবং ওই সম্পর্কে তারা চিকিৎসারত দিয়ে থাকেন। তারপরে রয়েছে কি ডেন্টাল। আপনারা বুঝতে পারতেছেন ডেন্টাল কি? ডেন্টাল হচ্ছে আমাদের যে দন্ত চিকিৎসা রয়েছে, মানে যারা হচ্ছে দাঁতের চিকিৎসক, ডিপ্লোমা ইন ডেন্টিস্ট, মানে যারা রয়েছে দাঁতের চিকিৎসা যারা দিয়ে থাকেন তারা হচ্ছে মূলত ডেন্টাল টেকনোলজি। তারা কি মূলত ডেন্টাল টেকনোলজি। রেডিওথেরাপি দেখেন আমাদের হসপিটালে যে ক্যান্সার সেলগুলো আছে, ক্যান্সার বিভাগে যারা হচ্ছে থেরাপিগুলো দিয়ে থাকে তারা মূলত হচ্ছে কি রেডিওথেরাপির কাজ। তারপরে কি ওটিএর ফিল্ম কি? অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট। আমাদের যে অপারেশন করতে হয়, অপারেশন থিয়েটারে যারা অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট আছে এবং সেগুলো সম্পর্কে এবং অপারেশন সময় যে হেল্প করে থাকে, একজন ডক্টরের সাথে যে হেল্প করে থাকে, তারা মূলত হচ্ছে ওটিএ। অপারেশন থিয়েটারে যারা কাজ করে তারা কি মূলত ওটিএ। এবং আইসিএর কাজ কি? ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। তারা মূলত হচ্ছে রোগী যখন সিভিয়ার পর্যায়ে চলে যায়, মৃত্যু পথে যখন চলে যায় রোগী, তখন হচ্ছে আমাদের রোগীকে হচ্ছে অপারেশনের পর যে আইসিইউতে রাখা হয়, আইসিইউতে যে রোগী রাখা হয়, তো ওইখানে যারা হচ্ছে সেবাটা দিয়ে থাকেন তারা হচ্ছে কি আইসিইউ মানে কি? ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। মানে আমাদের আইসিইউতে যে সেবাটা দিয়ে থাকে তারা হচ্ছে আইসিইউ ডিপার্টমেন্টে কর্মরত থাকেন। আচ্ছা, তারপরে
এই আপনারা মোটামুটি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে। তো আইএসটি ম্যাথস যারা ভর্তি পরীক্ষা দেবেন 2026 সেশনে, তো তাদের জন্য আমরা একটা গ্রুপ খুলেছি হেল্পলাইন। সেখানে হচ্ছে আপনাদের যত রকমের প্রশ্ন আছে আমরা সেই প্রশ্ন নিয়ে আমরা সেখানে অ্যান্সার দিব, যে আমাদের ভর্তি পরীক্ষা কবে হবে সেই নিউজটা সেই গ্রুপে পাবেন, এবং হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষায় কত মার্ক পেলে পাস সেই নিউজগুলো পাবেন সেখানে। তো ভর্তি বিষয়ে যত রকমের তথ্য আছে আমরা সেখানে দিয়ে থাকবো। তো আজই দেরি না করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমরা হচ্ছে সেই গ্রুপটাকে অ্যাড করে দিব। তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এবং আমাদের সাথে থাকুন, এবং সঠিক সিদ্ধান্ত পেতে এবং সঠিক গাইডলাইন পেতে আপনাকে স্বাগতম রইল আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।